দারুণ মসমসে হয়, খেতেও খুবই সুস্বাদু হয়। তো এই নাস্তাটা খুবই পুষ্টিকর এবং খেতেও খুবই ভালো লাগবে। আপনারা বাসায় যে যার ইচ্ছা মতো এভাবে বানিয়ে খেতে। সবাইকে অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। আশা করি সবাই খুব ভালো আছেন। তো আমি আজকে সন্ধ্যাবেলা এখন একটা নাস্তা বানাবো, আর কি বানাবো সেটা আপনাদেরকে দেখাবো। তো সাথে থাকুন, দেখতে থাকুন। মুখরোচক মজাদার একটি নাস্তা। তো এই যে দেখুন, প্রথমে আলু নিয়ে নিয়েছি। তো আলুগুলো ভালো করে ছিলে নেব। এই যে দেখুন, আলুগুলো খোসা ছাড়িয়ে তারপরে আলুগুলো কুচিয়ে নিতে হবে। একটু মোটা মোটা, খুব বেশি মোটা না আবার চিকনও না, এরকমভাবে কুচিয়ে নিয়ে তারপরে ধুয়ে নিতে হবে। ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়ে কড়াইয়ে জল দিতে হবে। এই যে দেখুন, ধুয়ে নিচ্ছে খুব পরিষ্কার করে নিয়ে তারপরে কড়াইয়ে জল দিয়ে দেব। দিয়ে তারপরে এগুলো ধুয়ে নিয়ে দিয়ে দেব কড়াইয়ের ভিতরে। দিয়ে আমরা একটু সিদ্ধ হওয়ার জন্য অপেক্ষা করব। খুব বেশি সিদ্ধ করা যাবে না, হালকা সামান্য একটু সিদ্ধ করে নিতে হবে। জলটা গরম হয়ে গেলেই হয়ে যাবে আমাদের সিদ্ধটা। এই যে দেখুন, সেজন্য একটু ঢেকে দিলাম। ঢেকে দিয়ে আমরা অপেক্ষা করব। তারপরে জলটা গরম হয়ে গেলে তারপরে হালকা সিদ্ধ হয়ে যাবে। এই যে দেখুন, জলটা গরম হয়ে গেছে, দেখে নিলাম। তো সিদ্ধ হয়ে গেছে। খুব বেশি সিদ্ধ করলে ভালো হবে না, হালকা সিদ্ধ করে নিতে হবে। তো হয়ে গেছে, খেয়াল রাখতে হবে যাতে গলে না যায়। তারপরে এই যে দেখুন, সেকে জলটা ঝরিয়ে নিলাম, নিয়ে কড়াই দিয়ে দিছি চুলার উপরে। তার ভিতরে দিয়ে দিলাম তেল। দিয়ে আমি দিয়েছি সরিষার তেল, আপনারা যে যে তেলটা খান সয়াবিন তেলও দিতে পারেন। দিয়ে কড়াইয়ের ভিতরে দিয়ে তারপরে ভেজে নিতে হবে আর কি। তার মধ্যে দেব লবণ আর হলুদ দিয়ে ভালো করে নেড়ে চেড়ে উল্টিয়ে ভেজে নিতে হবে। এই যে দেখুন, লবণ দেওয়া হয়ে গেল। তো এবারে হলুদ দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে নেড়ে চেড়ে উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিব। এই যে দেখুন, এটা হচ্ছে ভাজা চলছে। আলুটা দেখেন কত সুন্দরভাবে ভেজে নিচ্ছি, এপাশ ওপাশ উল্টিয়ে। এটা হচ্ছে ফ্রেঞ্চি ফ্রাই, হচ্ছে আলুর ফ্রেঞ্চি ফ্রাই। যে দেখুন কত সুন্দরভাবে ভেজে নিচ্ছি। চারিদিকটা খুব ভালোভাবে উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিতে হবে, তা না হলে এক পাশে থাকলে এক পাশটা বেশি ভাজা হয়ে যাবে আর একদিকে কম হবে ভাজা। এই জন্য নাড়া লেট করা যাবে না, একটু ঘন ঘন নেড়ে চেড়ে উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিতে হবে। ভাজা না হওয়া পর্যন্ত নাড়তে থাকতে হবে, তাহলে চারিদিকটা সমানভাবে ভাজা হবে এবং খুব মচমচে হবে, খেতেও অনেক সুস্বাদু হবে এবং টেস্টি হবে। তো সেই জন্য উল্টিয়ে পাল্টিয়ে ভালো করে নেড়ে চেড়ে ভেজে নিচ্ছে। এই যে দেখুন, ভাজা প্রায় হয়ে আসছে। তো যত সময় না ভাজা হবে এভাবে আমরা নেড়ে চেড়ে উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নেব। এই যে দেখুন, ভাজা চলছে, ভাজা প্রায় শেষের দিকে হয়ে আসছে ভাজাটা। এই যে দেখুন, এই যে দেখুন, লাল লাল না হওয়া পর্যন্ত, মানে বাদামি লাল লাল না হওয়া পর্যন্ত নেড়ে চেড়ে ভেজেই যাব। তো ভাজার সময় খুব নাড়াচাড়া করতে হবে, না হলে পরে ভাজাটা ভালো হবে না। তো এই যে দেখুন, ভাজা চলছে, উল্টিয়ে পাল্টিয়ে ভালো করে ভেজে নিব। ভাজা প্রায় হয়ে আসছে। এই যে দেখুন, তো আরেকটু উল্টিয়ে পাল্টিয়ে নেড়ে নেব শেষ পর্যন্ত। এই যে দেখুন, হয়ে গেছে। তো নামিয়ে নিয়েছি কড়াই থেকে। এই যে দেখুন, ভাজাটা কমপ্লিট হয়ে গেছে, আমাদের আলুর ফ্রেঞ্চি ফ্রাই হয়ে গেছে। এই যে একটা ভেঙে দেখাই, যে দেখুন কতটা মচমচে হয়েছে, দেখছেন? হাত দিয়ে ভেঙে নেওয়া যাচ্ছে। খুব সুন্দর দারুণ মচমচে হয়, খেতেও খুবই সুস্বাদু হয়। তো এই নাস্তাটা খুবই পুষ্টিকর এবং খেতেও খুবই ভালো লাগবে। আপনারা বাসায় যে যার ইচ্ছা মতো এভাবে বানিয়ে খেতে পারেন। আর সাথে যদি একটু সস হয় তাহলে তো একেবারে জমে যায়, খুব দারুণ লাগে এভাবে সস দিয়ে খেলে। তো আমার বাচ্চারা খুবই পছন্দ করে, এজন্য আমি বানালাম। তো ছোট বড় সবাই খেতে পারবে, খুব ভালো লাগে, খাওয়াটা অনেক মুখরোচক এই ভাজাটা। তো অবশ্যই আপনারা এভাবে ভেজে খাবেন, খুবই ভালো লাগবে এই আলুর ফ্রেঞ্চি ফ্রাইটা। এই যে দেখুন, এইভাবে মাখিয়ে খাবেন, ওয়াও, সত্যি অসাধারণ। আপনারা বানাবেন, তারপর অবশ্যই কমেন্টে জানাবেন যে কেমন হয়েছে।